জীবন কখনো একরকম থাকে না। যা আজ আছে কাল তা নাও থাকতে পারে। একটুখানি ধৈর্য, একটুখানি বিশ্বাস, এই দুই যদি তোমার হৃদয়ে থাকে, তবে ভগবান শ্রীকৃষ্ণ তোমার জীবনে এমন পরিবর্তন আনবেন যা তুমি কল্পনাও করতে পারো না। বন্ধুরা, আজকের ভিডিও যদি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনো, তাহলে তুমি বুঝতে পারবে এই দুনিয়ায় তুমি একা নও। মানুষ তখনই হার মানে যখন সে নিজের উপর থেকে বিশ্বাস হারায়। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের উপর আস্থা রাখে ভগবান তার পথ করে দেন। তুমি যদি মনে মনে ভাবো তুমি পারবে না, তবে ভগবানও তোমার সাথে কিছু করতে পারবে না। কিন্তু তুমি যদি বলো আমি চলব, হে কৃষ্ণ তুমি আমার সঙ্গে থেকো, তবে পৃথিবীর কোনো বাধাই তোমায় থামাতে পারবে না। তুমি যখন কাঁদো ভগবান তখন চুপ থাকেন। তুমি যখন ব্যথায় ভেঙে পড়ো তিনি নীরব থাকেন। তাতে যেন ভেবো না তিনি নেই, তিনি আছেন তোমার গভীরে। তোমাকে তৈরি করছেন এমন এক যুদ্ধের জন্য যেখানে তুমি শুধু বিজয়ী হবে। তিনি তোমাকে তুচ্ছ কোনো লক্ষ্যের জন্য বানাননি, তুমি এসেছো একটা মহান উদ্দেশ্য নিয়ে। জীবনে বহু মানুষ তোমাকে ফিরিয়ে দেবে, তোমার ভালোবাসা নেবে, কিন্তু তোমার পাশে থাকবে না। তোমার প্রয়োজনে কেউ থাকবে না। এই সময়ে শ্রীকৃষ্ণ বলেন, আমি আছি, কারণ আমি কখনো কাউকে ফেলে যাই না। তোমার যাত্রার প্রকৃত সঙ্গী একমাত্র তিনিই। তুমি বলছো আমি বহুদিন ধরে চেষ্টা করছি, কিছুই হচ্ছে না। কিন্তু ভেবে দেখো, তুমি কি প্রস্তুত ছিলে? ভগবান দেরি করেন না। তুমি প্রস্তুত না হলে তিনি কিছুই দেন না। তোমার অপেক্ষা, তোমার ধৈর্য, এটাই তোমার আসল প্রার্থনা। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বারবার বলেছেন, কর্মে তোমার অধিকার, কিন্তু ফলের উপর নয়। তুমি যদি ফুল লাগাও আজই সে গাছ হবে না, কিন্তু যদি জল দাও, তাতে যত্ন করো, তবে ফল অবশ্যই আসবে। তুমি আজ ভালো কাজ করলে ভগবান তোমার জন্য ফল জমা রাখছেন। তোমার ভাবনা, তোমার কষ্ট সবাই বুঝবে না, কারণ সবাই কৃষ্ণ ভক্ত নয়। যারা ভক্ত তারা বোঝে। চুপ করে সহ্য করাটাই শক্তি। তারা জানে ঈশ্বর আছেন, তাই কথা কম বলে, কাজ বেশি করে। যে মানুষ জীবনে সব কিছু পায় সে বোঝে না কষ্ট কি, কিন্তু যাকে কাঁদতে হয়েছে, যাকে উপোস করে ঘুমোতে হয়েছে, সে জানে ঈশ্বর কিভাবে শক্তি দেন। তোমার অভাব, তোমার অনুগ্রহ, তোমার অভাবই তোমাকে ভগবানের আরও কাছে নিয়ে যাবে। তুমি যখনই ভাবো এখানেই শেষ, তখনই ঈশ্বর বলেন, এটাই তো শুরু। যে সময় থেমে যায় সেই সময়েই নতুন কিছু শুরু হয়। ভরসা করো, অপেক্ষা করো। বন্ধুরা, যদি তুমি একাকী হও, এই ভিডিও তোমার জন্য। তুমি যদি কাঁদো, ভেঙে পড়ো, তবে মনে রেখো ভগবান কখনো কাউকে ত্যাগ করেন না। শ্রীকৃষ্ণ সব কিছু জানেন। তুমি শুধু একবার বলো, আমি প্রস্তুত, হে কৃষ্ণ আমাকে পথ দেখাও। তবেই জীবন বদলাতে এক মুহূর্তই যথেষ্ট। ভগবানের দেরি কখনো অকারণ নয়। কৃষ্ণের বাণী যা আপনার অন্তরকে জাগিয়ে তুলবে। জীবনের সমস্ত প্রশ্নের উত্তর মেলে একটাই নাম শুনলে, সেটা হলো কৃষ্ণ। তিনি কখনো কারো থেকে মুখ ফিরিয়ে নেন না। আপনি যদি তার শরণে যান, তিনি আপনাকে কখনো ফিরিয়ে দেবেন না। আমরা জানব কেন ভগবান আমাদের জীবনে কিছু সময়ে দেরি করেন, কেন কষ্ট এলেও তিনি তা সারিয়ে নেন না। তবে এই দেরির মধ্যেই লুকিয়ে থাকে জীবনের আসল রহস্য। তুমি যখন কাঁদছ, ব্যথায় ছটফট করছ, তখন মনে হয় কৃষ্ণ কোথায়? কিন্তু তুমি জানো না তিনি পাশে থেকেও নীরব। তিনি তোমাকে পরীক্ষা নিচ্ছেন, তুমি কি সত্যিই তার উপর ভরসা রাখো? তিনি বলেন,
আমি তখনই চুপ থাকি যখন আমি আমার সন্তানকে শক্তিশালী করে তুলতে চাই। ভবিষ্যৎ ঝড়ের আগে তিনি তোমাকে প্রস্তুত করেন। এই নীরবতা, এই কষ্ট সবই আশীর্বাদ। যখন তোমাকে কেউ ত্যাগ করে তুমি ভেঙে পড়ো, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যা চলে যায় তাকে যেতে দাও, কারণ সে যদি তোমার হতো তবে কখনোই ছেড়ে যেত না। ভগবান কখনো তোমার জীবনে এমন কাউকে রাখেন না যার উপস্থিতি তোমার শান্তি কেড়ে নেয়। যে গেছে তার চেয়ে ভালো কিছু আসবেই, এটাই কৃষ্ণের কথা। তুমি হয়তো বলো, আমি তো রোজ প্রার্থনা করি, তবু কিছুই হয় না। শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু মুখে প্রার্থনা করো, মন দিয়ে নয়। তুমি চাও আমার কাছে, কিন্তু বিশ্বাস করনি যে আমি দেব। প্রার্থনার আসল রূপ নির্ভরতা। তুমি যখন সত্যি নিজেকে ছেড়ে দাও ঈশ্বরের হাতে, তখন ওই প্রকৃত প্রার্থনা শুরু হয়। তুমি যদি নিজেকে ভালো না বাসো, তবে কেউ তোমাকে ভালোবাসবে না। ভগবান বলেন, তুমি যেমন ভাবো তেমনই হয়ে ওঠো। নিজেকে দোষ দিয়ে নয়, নিজেকে বুঝে তুলে ধরো নিজের শক্তি। তুমি নিজের সবচেয়ে বড় বন্ধু, আর তোমার ভিতরের আলোই তোমার পথ দেখাবে। হঠাৎ কেউ তোমার জীবন থেকে চলে যায়, কিংবা হঠাৎ চাকরি চলে যায়, সম্পর্ক ভেঙে যায়, তখন মনে হয় সব কিছু শেষ। কিন্তু এই হঠাৎ ঘটনা মানে কৃষ্ণের হস্তক্ষেপ। তিনি তোমাকে এমন কিছু থেকে সরিয়ে নেন যা তোমার জন্য ছিল না। তুমি কষ্ট পাও কারণ তুমি বোঝো না যা ঘটছে তা তোমার মঙ্গলের জন্য। যখন দেখো অন্যেরা তোমার চেয়ে এগিয়ে যাচ্ছে, তখন মন খারাপ হয়। কিন্তু ভগবান বলেন, আমি তোমার কাহিনী আলাদা লিখেছি। তুমি কারো সঙ্গে তুলনা করো না। যা তোমার তা কেউ নিতে পারবে না। দুর্বল মন ঈর্ষা করে, শক্ত মন অপেক্ষা করে। ভক্তি কেবল গান গাওয়া নয়। ভক্তি মানে আমার কিছু জানার দরকার নেই, ভগবান জানেন, সেটাই যথেষ্ট। যে মন নির্ভরতা রাখে তাকে ভগবান কখনোই ফেলেন না। তুমি শুধু বলো, আমি তোমারই। হে কৃষ্ণ, আমার দুঃখও তোমার, আমার সুখও তোমার। এমন ভক্তকে ভগবান কখনো ছেড়ে যান না। তুমি যদি নিজেকে কৃষ্ণের হাতে ছেড়ে দাও, তবে তিনি তোমার ভার নেবেন। তুমি তখন শুধু চলবে, ভয় পাবে না, কারণ কৃষ্ণ তোমার সঙ্গে থাকবেন। হে কৃষ্ণ, আমি জানি না কোন পথে যাব, তুমি হাত ধরো, তুমিই পথ দেখাও। এই এতটুকু প্রার্থনাই যথেষ্ট জীবন বদলাতে। কেউ যদি আজ তোমাকে প্রশ্ন করে, তোমার জীবনে সব কিছু ঠিক আছে কিনা, তুমি কি সত্যি সুখী, তুমি হয়তো হাসবে, মুখে বলবে হ্যাঁ, কিন্তু ভেতরে হয়তো একটা দীর্ঘশ্বাস জমে আছে। কৃষ্ণ নিজেই বলেছেন, কেন তুমি বারবার ভেঙে পড়ো, আর কেন সেই ভাঙা জায়গা থেকেই উঠে দাঁড়ানোর শক্তি আসে। তুমি হয়তো ভাবো, আমি তো ভালো মানুষ, কাউকে কষ্ট দিই না, তবুও কেন আমার জীবনে এত কষ্ট? শ্রীকৃষ্ণ বলেন, তুমি যাদের ভালোবাসো তাদের ভালোবাসা যত বেশি, তোমার কষ্টও তত গভীর। তুমি যাকে নিয়ে স্বপ্ন দেখো, সে যদি তোমাকে আঘাত করে, কষ্ট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি যদি বুঝে নাও সব কিছুই কৃষ্ণের ইচ্ছা, তবে কষ্ট আসবে ঠিকই, কিন্তু তা তোমায় গড়ে তুলবে। রাতের অন্ধকারে যখন কেউ তোমার পাশে থাকে না, যখন চোখ ভিজে যায়, তখন মনে রেখো, ভগবান তোমার কান্নার শব্দ শোনেন না, তোমার হৃদয়ের ভাষা বোঝেন। তুমি বলতেও পারো না কি ব্যথা পেয়েছ, তবুও তিনি জানেন, কারণ তিনি তোমার হৃদয়ে বাস করেন। তুমি যদি কারো না হতে পারো, তবে তার হও যিনি তোমার সব কিছু জানেন। তোমার চারপাশে হাজারো লোক থাকলেও মনের গভীরে একা লাগে, তাই না? কিন্তু তুমি কখনোই একা ছিলে না। তুমি জন্মের আগেও কৃষ্ণ তোমার পাশে ছিলেন, মৃত্যুর পরেও থাকবেন। যখন পৃথিবী তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, তখনও কৃষ্ণ বলেন, তুমি আমার,
আমি আছি তোমার সঙ্গে। এই সম্পর্ক কোনো শর্তে বাঁধা নয়। ভক্ত আর ভগবানের বন্ধনে ভরসা থাকলেই জীবন একদিন হাসবেই। তুমি কাউকে বোঝাতে চাও তুমি কি ভাবছ, কি কষ্টে আছো, কিন্তু কেউ বোঝে না, তারা শুধু তাদের সুবিধে বোঝে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তোমাকে তার সুবিধা মতো ব্যবহার করবে, কিন্তু আমি তোমাকে তোমার সত্যরূপে ভালোবাসি। তুমি শুধু তার শরণ নাও যার ভালোবাসায় কোনো শর্ত নেই। ভগবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুললে মানুষের অস্বীকৃতিও সহজ হয়ে যায়। তুমি ভাবো সবাই এগিয়ে যাচ্ছে, আমি এখনো পিছিয়ে আছি কেন? শ্রীকৃষ্ণ বলেন, তুমি দেরি করনি, তুমি প্রস্তুত হচ্ছ। তুমি তো জানো না ভবিষ্যতে তোমার জন্য তিনি কি রেখেছেন। তুমি যখন নিজেকে সবচেয়ে দুর্বল ভাবো, ঠিক তখনই তিনি তোমাকে শক্তি দেন। তুমি যে দেরি করছো, ভাবছো, তা আসলে ঈশ্বরের টাইমিং, সবচেয়ে নিখুঁত মুহূর্তের জন্য। তুমি কিছু বলো না, তোমার সঙ্গে অন্যায় হলেও মুখ বুজে থাকো। তাতে কি তুমি দুর্বল? না, তুমি শক্ত, কারণ তুমি কৃষ্ণের কাছে বিচার তুলে দিয়েছ। যে ঈশ্বরে বিশ্বাস রাখে সে কারো বিরুদ্ধে চিৎকার করে না, সে অপেক্ষা করে ঈশ্বরের ন্যায়ের জন্য। তুমি কাঁদো না, কারণ ভগবান জানেন কার কষ্ট সবচেয়ে গভীর। তুমি পারবে কিনা এই প্রশ্ন তোমার মধ্যে অনেকবার এসেছে। তুমি হয়তো বারবার হার মেনেছ নিজের কাছে, কিন্তু আজ থেকে একটা কথা মনে রেখো, আমি পারবো না এই ভাবনাটা ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি আমাকে শরণ দাও তবে আমি তোমার দুর্বলতাও শক্তিতে রূপ দেব। আত্মসমর্পণ মানে পরাজয় নয়, আত্মসমর্পণ মানে শক্তি গ্রহণ। সব কিছু হারিয়ে গেলে সেখান থেকেও নতুন কিছু শুরু করা যায়। তুমি যদি শূন্য থেকেও উঠে দাঁড়াতে চাও তবে কৃষ্ণ তোমার সঙ্গে থাকবেন। তুমি এক পা এগিয়ে চলো, তিনিই তোমার বাকি পথ দেখাবেন। আজ থেকে মনে রেখো, আমি একা নই, আমি কৃষ্ণের। এই বোধই তোমার জীবনের আসল আশীর্বাদ। ভরসা রাখো কৃষ্ণের উপর, তিনি দেরিতে দেন কিন্তু অমূল্য দেন। জীবনে অনেক কিছু আমরা চাই, চেষ্টা করি, কিন্তু কিছুতেই কিছু আসে না। সেই জিনিসটাই বারবার ফসকে যায়। তখন মনে হয় ভগবান শুনছেন না, কিন্তু তুমি জানো না তিনি যখন নীরব থাকেন তখনই সবচেয়ে বড় কিছু সাজিয়ে রাখেন। কৃষ্ণ নিজেই আমাদের শেখাবেন ধৈর্য আর ভরসা। এই দুই নিয়েই জীবনের অলৌকিক বদল ঘটে। এক সময় তুমি বিশ্বাস করতে করতে ক্লান্ত হয়ে যাও, বারবার চেষ্টা, বারবার ব্যর্থতা। তুমি হয়তো বলো, ভগবান আছেন কোথায়? তখন কৃষ্ণ বলেন, তুমি ভাবছো আমি নেই, কিন্তু আমি শুধু অপেক্ষা করছি তুমি নিজেই বুঝে যাও, কারণ তুমি আর কারো নয়, তুমি আমার সন্তান। বিশ্বাস মানে প্রমাণ ছাড়া গ্রহণ, আর কৃষ্ণ তোমাকে প্রমাণ দেবেন ঠিক সময় হলে। তুমি দেখো অন্যেরা কত কিছু পেয়ে যাচ্ছে, তোমার চেয়ে কম যোগ্য হয়েও কত এগিয়ে গেছে। তুমি ঈর্ষা করো, সন্দেহ করো, তোমার ভাগ্যকে দোষ দাও, কিন্তু কৃষ্ণ বলেন, আমি তোমার পথ আলাদা রেখেছি। তুমি তোমার সাহস দেখো না, তোমার শক্তি দেখাও। তুলনা করলে তুমি কৃষ্ণের পরিকল্পনার অবজ্ঞা করো। নিজেকে তুলনা করো না, নিজেকে গড়ে তোলো। তুমি ভেবেছিলে সেই মানুষটা সারা জীবন থাকবে, তুমি তাকে আঁকড়ে ধরেছিলে, কিন্তু সে চলে গেল। তখন ভগবান বলেন, আমি তোমার থেকে কিছু কেড়ে নিই, কারণ তুমি জানো না সেটা তোমার জন্য ক্ষতিকর। ভালোবাসা মানে আঁকড়ে ধরা নয়, ভালোবাসা মানে যে চলে যায় তাকে কৃষ্ণের হাতে ছেড়ে দেওয়া। যে তোমার ছিল তাকে ভগবান ফিরিয়ে দেবেন যদি প্রয়োজন হয়, আর যদি না হয় তবে তিনি আরও ভালো কিছু পাঠাবেন। তুমি যে কষ্ট পাচ্ছ সেটা তোমার কোনো পাপের ফল নয়, সেটা তোমার আত্মার উন্নতির পথ।
দুঃখ মানুষকে শক্ত করে তোলে, নম্র করে তোলে। ভগবান বলেন, যখন আমি কাউকে ভালোবাসি তখন আমি তাকে কিছু কিছু কষ্ট দিই, যাতে সে আমার আরও কাছাকাছি আসে। তুমি আজ যা সহ্য করছো, কাল সেটাই তোমার মুকুট হবে। তুমি যদি অনেক দিন ধরে অপেক্ষা করছো, তাহলে নিজেকে দুর্বল ভেবো না। তুমি ধৈর্যশীল, আর ধৈর্যশীল ব্যক্তিকে ঈশ্বর কখনো ফেলে দেন না। ধৈর্য মানে ভরসা করে অপেক্ষা করা। তুমি যদি কৃষ্ণকে বলো, আমি জানি তুমি দেবে, কিন্তু কখন দেবে সেটা তোমার সিদ্ধান্ত, তবে তোমার প্রার্থনা পূর্ণ হবেই। ধৈর্যশীল ব্যক্তি অলৌকিক ফল পান। তুমি কিছু বলো না, কিন্তু ভেতরে ঝড় বয়ে যায়। তোমার নীরবতাকে সবাই দুর্বল ভাবে, কিন্তু কৃষ্ণ বলেন, তুমি যদি সত্য পথে থাকো, তবে তোমার নীরবতাই একদিন বজ্রের মতো গর্জে উঠবে। তুমি এখন কিছু না বলো, তবে ভবিষ্যতে তোমার অবস্থানই সবাইকে উত্তর দেবে। কথা নয়, কর্মই প্রমাণ। তুমি কাউকে ক্ষমা করতে পারছো না, সে তোমার বিশ্বাস ভেঙেছে, তোমাকে কাঁদিয়েছে, কিন্তু কৃষ্ণ বলেন, ক্ষমা করো, কারণ তুমি মুক্ত হতে চাও। ক্ষমা করো, কারণ তুমি আমার ভক্ত। ক্ষমা মানে অপরাধকে মেনে নেওয়া নয়, ক্ষমা মানে নিজেকে শান্তি দেওয়া। তুমি যখন কাউকে ক্ষমা করো, তখন তুমি কৃষ্ণের মতো হয়ে ওঠো। তুমি যা চেয়েছিলে তা তুমি এখনো পাওনি, কিন্তু কৃষ্ণ জানেন তুমি এখনো প্রস্তুত নও। তিনি তোমার জন্য সবচেয়ে ভালো জিনিসটাই রাখেন, যেটা কারো হাত দিয়ে ছিনিয়ে নেওয়া যাবে না। তুমি শুধু বলো, হে কৃষ্ণ, তোমার যা ইচ্ছা আমার জীবনে তাই ঘটুক। এই প্রার্থনায় তোমার জীবন বদলে দেবে। ভরসা রেখো, ভগবান দেরিতে দেন, কিন্তু ভালো দেন। কখনো কি ভেবেছ, যা তুমি হারিয়েছ সেটা কি সত্যি চিরতরে চলে গেছে, নাকি সেটা কৃষ্ণ নিজে হাতে নতুন করে সাজিয়ে দিচ্ছেন? এখন আমরা জানব কিভাবে হারানো জিনিসই আমাদের জীবনে আলো হয়ে ফিরে আসে, যদি আমরা ভরসা রাখতে পারি সেই অদৃশ্য শক্তির উপর। তুমি যখন কিছু হারাও, তখন তোমার হৃদয়টা থমকে যায়। তুমি ভাবো, এইবার বুঝি সব শেষ, কিন্তু কৃষ্ণ বলেন, শেষের পরেই তো শুরু হয়। শেষ তুমি দেখো, কিন্তু আমি দেখি নতুন শুরু। তুমি হয়তো চাকরি হারিয়েছ, সম্পর্ক ভেঙেছে, কেউ প্রিয়জন চলে গেছে, কিন্তু তুমি জানো না, কখনো কখনো কিছু জিনিস হারাতে হয়, যাতে তার জায়গায় আরও ভালো কিছু আসতে পারে। কৃষ্ণ সব জানেন, এমন কিছুই হয় না যার আড়ালে তার ইচ্ছা নেই। তুমি হয়তো ভেবেছিলে সেই সম্পর্ক সারা জীবন থাকবে, তুমি প্রাণ দিয়ে ভালোবেসেছিলে, কিন্তু সে অন্য কাউকে বেছে নিল। তুমি ভেঙে পড়লে, কিন্তু কৃষ্ণ বলেন, সে যদি তোমার জন্য হতো তবে কখনো চলে যেত না। তুমি যার জন্য কান্না করো, সে তোমার ভবিষ্যতের জন্য উপযুক্ত নাও হতে পারে। তোমার জীবনটাকে ভালোভাবে গড়ার জন্য কিছু মানুষকে যেতে দিতে হয়। কৃষ্ণ শুধু তাকে সরিয়ে দিচ্ছেন, যাতে সত্যিকারের মানুষ তোমার জীবনে আসতে পারে। তুমি হয়তো আজ শুধু হারানোর হিসাব করছো, কিন্তু তুমি জানো না, ঈশ্বর এক একটা কষ্টের হিসেব রাখেন। তিনি কোনো চোখের জলকেই অপচয় হতে দেন না। তুমি যদি কাউকে সময় দাও, ভালোবাসা ত্যাগ করো, আর সেজন্য তোমাকে ভুগতে হয়, তবে কৃষ্ণ নিশ্চয়ই তার প্রতিদান দেবেন। তুমি শুধু নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যিকারভাবে ভালো ছিলাম? তুমি যদি ভালো হয়ে থাকো, কৃষ্ণ তোমার হয়ে কথা বলবেন। তুমি যা হারিয়েছ সেটা শুধু জিনিস বা মানুষ নয়, সেটা ছিল তোমার জীবনের একটা আশ্রয়। তুমি ভেবেছিলে ওকে ছাড়া তুমি বাঁচতে পারবে না, কিন্তু কৃষ্ণ তোমাকে আস্তে আস্তে শেখাচ্ছেন, তুমি নিজেই নিজেকে ভালোবাসতে শেখো। তুমি নিজেই তোমার শক্তি। আজ তুমি যদি নিজেকে একটু ভালোবাসো, নিজের প্রতি সহানুভূতিশীল হও, তবে কৃষ্ণ তোমাকে এমন জিনিস ফিরিয়ে দেবেন যা তুমি স্বপ্নেও ভাবনি। তুমি কি এমন দিন পার করেছো যেদিন মনে হয়েছে আজ কেউ নেই আমার পাশে?
তোমার প্রিয় বন্ধুটি নেই, পরিবার বুঝছে না, সবাই যেন দূরে সরে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই কৃষ্ণ বলেন, সবাই তোমার জীবন থেকে যাবে, কারণ তাদের থাকা ছিল সাময়িক, কিন্তু আমি আছি, আমি সব সময় থাকব। তুমি একা হলে ভয় পাও, তুমি ভাবো আমার জীবনটাই বুঝি ব্যর্থ, কিন্তু কৃষ্ণ বলেন, একাকিত্ব মানে তুমি ব্যর্থ নও, তুমি প্রস্তুত হচ্ছ। আমি তোমাকে একা রেখেছি যাতে তুমি আমাকে খুঁজে পাও। সবচেয়ে গভীর সম্পর্ক সৃষ্টি হয় যখন তুমি একা থাকো, কারণ তখনই তুমি নিজের ভেতরে শব্দ শুনতে পাও। জীবনে কিছু মানুষ আসে, ভালোবাসে, আবার ছেড়ে চলে যায়। তাদের চলে যাওয়া যেন আমাদের ভিতরটা ফাঁকা করে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, তারা এসেছিল শেখাতে, তারা গিয়েছে তোমাকে শক্ত বানাতে। তুমি তাদের দোষ দিও না, বরং নিজেকে ধন্যবাদ দাও, তুমি তাদের ভালোবাসতে পেরেছিলে। সবাই যখন তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন কৃষ্ণ বলেন, আমি তোমার হাত ছাড়িনি। তুমি শুধু অনুভব করো না, আমি প্রতিটা নিঃশ্বাসে তোমার সঙ্গে আছি। তুমি যদি কৃষ্ণকে হৃদয়ে স্থান দাও, তবে কাউকে ধরে রাখতে হবে না। যে তোমার প্রয়োজন সে ঠিক ফিরে আসবে, আর যদি না আসে তবে কৃষ্ণ তোমার জীবন পূর্ণ করে দেবেন। জীবনে এমন একটা সময় আসে যখন তুমি মনে করো আমি আর পারছি না, তখন শরীর নয় মন ভেঙে পড়ে, হৃদয়ের ভিতর খালি হয়ে যায়। ঠিক তখনই কৃষ্ণ তোমাকে গড়ে তোলেন নিজের মতো করে। এখন আমরা জানব কষ্টের ভিতর দিয়েই কিভাবে ভগবান আমাদের তৈরি করেন সেই মহৎ ভবিষ্যতের জন্য। তুমি ভাবো, কেন আমার সঙ্গে এমন হলো? কেন এমনটা হলো যখন আমি কাউকে ঠকাইনি? কৃষ্ণ বলেন, তুমি ভেঙে পড়ো, কারণ আমি তোমার ভেতরে আরও শক্তি তৈরি করছি। যে ব্যক্তি যত বড় হতে চায় তার পরীক্ষা তত কঠিন হয়। ভেঙে পড়া মানেই শেষ নয়, এটা একটা নতুন শুরুর ঘোষণা। তুমি যেটা চাইছো সেটা হয়তো তোমার ভবিষ্যতের জন্য উপযুক্ত নয়, তাই কৃষ্ণ দিচ্ছেন না। তুমি ভাবো ভগবান আমার কথা শুনছেন না, কিন্তু কৃষ্ণ বলেন, আমি তোমার প্রার্থনা শুনেছি, কিন্তু আমি জানি কখন কি দিলে তুমি আরও ভালো মানুষ হবে। তুমি যা হারালে, কষ্ট পেলে, পরে হয়তো বুঝবে ভালোই হয়েছে, তখন পাইনি। তুমি কাঁদো, ভাবো সব শেষ, তোমার মাথায় অসংখ্য চিন্তা, কিন্তু কৃষ্ণ বলেন, তুমি যখন চোখের জল ফেলো, আমি তখন তোমার পথ তৈরি করছি। তুমি শুধু অপেক্ষা করো, আমি কখনো ভুল করি না। তুমি যা হারিয়েছ তা হয়তো ফেরত আসবে না আগের রূপে, কিন্তু ফিরে আসবে অপেক্ষার পর ঈশ্বরের আশীর্বাদ হয়ে। যা হারিয়েছ তা কৃষ্ণ ফিরিয়ে দেবেন নতুন রূপে। কখনো কি ভেবেছ যা তুমি হারিয়েছ সেটা কি সত্যি চিরতরে চলে গেছে, নাকি সেটা কৃষ্ণ নিজ হাতে নতুন করে সাজিয়ে দিচ্ছেন? তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছ, আমি কি কিছুই না? যখন চারপাশের মানুষ তোমাকে অবহেলা করে, যখন নিজেরই আত্মবিশ্বাস হারিয়ে ফেলো, তখন মনে হয় আমি কিছুই না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই কৃষ্ণ তোমার দিকে তাকিয়ে বলেন, আমি তো তোমারই অংশ। তুমি নিজেকে ছোট ভাবছ, কিন্তু আমি তোমার ভিতরে অসীম শক্তি রেখেছি। তুমি হয়তো ভাবো আমি পাপী, আমি ভুল করেছি, ঈশ্বর আমায় চান না। কিন্তু কৃষ্ণ বলেন, পাপ যত বড়ই হোক, তুমি যদি একবার আমার দিকে ফিরে তাকাও, আমি তোমায় গ্রহণ করব। তুমি নিজেকে ছোট ভাবো, কিন্তু আমি তো তোমায় হৃদয়ে দেখি। তুমি যদি ভালো কিছু করতে চাও, তাই আমার কাছে যথেষ্ট। তুমি জানো না তোমার ভিতরে কতখানি সাহস, জ্ঞান, ভালোবাসা, সহানুভূতি আছে। শুধু এই সমাজের চোখে দেখে তুমি নিজেকে ছোট ভাবো, কিন্তু কৃষ্ণ বলেন, যখন তুমি নিজেকে আমার চোখে দেখবে, তখনই বুঝবে তুমি কত মহান। তুমি অজস্র ভুল করেছ, কিন্তু তবুও তুমি আমার সন্তান। তুমি হেরে গিয়েছ, কিন্তু এখনও শেষ হয়নি।
তোমাকে যদি কেউ গুরুত্ব না দেয়, মনে রেখো কৃষ্ণ ঠিক করেন কার ভবিষ্যৎ কি হবে। দ্রৌপদী যখন একা ছিল, কেউ পাশে ছিল না, কেবল কৃষ্ণ বলেছিলেন, আমি আছি, আমি তোমার লজ্জা রক্ষা করব। তুমি যদি নিজের উপর বিশ্বাস হারাও, কৃষ্ণ তখনও তোমায় ছাড়েন না। তিনি তোমায় এমনভাবে গড়বেন যেন একদিন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, এটাই সেই মানুষ যাকে আমরা ছোট মনে করতাম। শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসো কিন্তু নিজেকে হারিয়ে নয়। ভালোবাসা কি ত্যাগের নাম? ভালোবাসা কি নিজেকে হারিয়ে ফেলার নাম? যদি তুমি কাউকে ভালোবাসো এবং সে যদি তোমাকে বারবার কষ্ট দেয়, অবহেলা করে, তোমার মূল্যবোধের সঙ্গে আপোষ করতে বাধ্য করে, তবে সেটি কি সত্যিকারের ভালোবাসা? শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসো কিন্তু নিজেকে হারিও না, কারণ প্রেম কখনোই আত্মত্যাগে নয়, প্রেম হয় আত্মবিকাশে। রাধা কখনো কৃষ্ণকে বেঁধে রাখেননি, কৃষ্ণও কখনো রাধাকে দাসী করে রাখেননি। তাদের প্রেম ছিল মুক্ত, তাদের প্রেম ছিল আত্মার সম্পর্ক। তুমি যদি কাউকে ভালোবাসো আর তার জন্য নিজের মূল্য, সম্মান, স্বপ্ন বিসর্জন দাও, তবে সেটা কৃষ্ণীয় প্রেম নয়। ভালোবাসো কিন্তু এমনভাবে যেন দুজনেই বেড়ে ওঠো হৃদয় দিয়ে, মন দিয়ে, আত্মা দিয়ে। শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসা সে নয় যে তোমাকে ভেঙে দেয়, ভালোবাসা সে যে তোমাকে গড়ে তোলে। অনেকেই বলে ভালোবাসা মানেই ত্যাগ, নিজেকে বিলিয়ে দাও, কিন্তু কৃষ্ণ বলেন, ভালোবাসা মানে তোমার স্বপ্ন ও তার স্বপ্ন একসাথে বাঁচানো। যদি কাউকে ভালোবেসে তুমি নিজের পথ ভুলে যাও, নিজের স্বপ্ন চাপা দাও, নিজের আত্মবিশ্বাস হারাও, তবে সেটা প্রেম নয়, সেটা আত্মবিনাশ। কৃষ্ণ কখনোই রাধাকে থামাননি, বরং বলেছিলেন, তুমি যেমন আছো তেমনই পূর্ণ, তোমার মতো করেই থাকো। তুমি যদি প্রেমে থেকেও অপমান সহ্য করো, মানসিক নির্যাতন সহ্য করো, তাহলে প্রশ্ন করো, এটা কি কৃষ্ণীয় প্রেম? কৃষ্ণ বলেন, যেখানে ভালোবাসা আছে সেখানে সম্মান থাকবে, সহানুভূতি থাকবে। যদি কেউ তোমার চোখের জল দেখতে পছন্দ করে, সে তোমার নয়। যে ভালোবাসে সে তোমার মন বুঝবে, সে তোমার সীমাবদ্ধতা জানবে এবং সেই জায়গাতেই পাশে দাঁড়াবে। ভালোবাসো, কিন্তু যেখানে সম্মান নেই সেখানে দাঁড়িয়ে থেকো না। কৃষ্ণ নিজেই বলেছেন, তুমি সম্মানের যোগ্য, নিজেকে মনে করো আমার অংশ। নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসা ছাড়া কাউকে ভালোবাসা সম্পূর্ণ হয় না। তুমি যদি নিজের চাওয়া, নিজের সীমা, নিজের মূল্যবোধকে ত্যাগ করো কারোর জন্য, সে ভালোবাসা নয়, সেটা আত্মঘাতী। কৃষ্ণ বলেন, তুমি আমার অংশ, তুমি পবিত্র, তুমি যথেষ্ট, তুমি কারোর জন্য নিজেকে ভেঙে দিও না। ভালোবাসো এমনভাবে যাতে আত্মা শান্তি পায়, এমনভাবে যাতে তুমি ঈশ্বরের কাছেও মুখ তুলে দাঁড়াতে পারো, কারণ তুমি প্রেমে থেকেও নিজের আত্মাকে রক্ষা করেছ। তুমি কখনো এমন অবস্থায় পড়েছ যখন মনে হয়েছে সব কিছু শেষ হয়ে গেছে, যখন সম্পর্ক ভেঙে যায়, স্বপ্ন ধুলোয় মিশে যায়, প্রিয়জন ছেড়ে চলে যায়, তখন মনে হয় ভগবানও হয়তো আমাকে ছেড়ে গেছেন। কিন্তু ঠিক তখনই কৃষ্ণ বলেন, তুমি যখন একা হয়ে যাও, তখনই আমি তোমার সবচেয়ে কাছে থাকি, তুমি শুধু টের পাও না। তুমি ভেঙে পড়েছ, তুমি কান্না করছো, তুমি ভাবছো আমি ব্যর্থ, আমি শেষ। তখন কৃষ্ণ বলেন, ভাঙা মানেই শেষ নয়, সেটা নতুন গঠনের শুরু। তুমি যদি এখন ভাঙছো, আমি তোমাকে নতুন করে গড়ছি। যখন ঘর ভেঙে পড়ে, তখন মানুষ খুঁজে নেয় তার আশ্রয়, আর কৃষ্ণ হন সেই আশ্রয়। তিনি কখনো তোমাকে একা ফেলেন না। তুমি কি প্রার্থনা করো আর উত্তর পাও না? তুমি কি বলো, হে কৃষ্ণ আপনি কিছুই বলেন না? কৃষ্ণ বলেন, আমি কথা বলি, কিন্তু তোমার কাঁদতে থাকা মন সেটা শুনতে পায় না।
নীরবতার মধ্যেই ঈশ্বর সবচেয়ে জোরে কথা বলেন। চোখের জল মুছে ফেলো, নিজের হৃদয়ের গভীর শূন্যতায় শোনো, তিনি আছেন, তিনি বলছেন, আমি এখানেই আছি। বন্ধু হারিয়ে গেছে, প্রেম ভেঙে গেছে, সমাজ মুখ ফিরিয়েছে। তুমি যখন ভাবো এবার কেউ নেই, ঠিক তখন কৃষ্ণ পাশে বসে বলেন, সব চলে যাক, আমি আছি, আমি থাকব, আমি কখনোই যাই না। কৃষ্ণ কখনো কারো মতো ছেড়ে যান না। তিনি হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে না দিয়ে তোমাকে এমন কিছু দেন যেটা তুমি কখনো হারাবে না। আত্মবিশ্বাস, শক্তি, শান্তি। তুমি যেখানেই থাকো, যতটাই ভেঙে পড়ো, কৃষ্ণ তোমার বুকের মধ্যে ঠিক জায়গা করে আছেন। তুমি যখন হাঁপিয়ে ওঠো, তিনি তোমার নিঃশ্বাস হয়ে যান। তুমি যখন হেরে যাও, তিনি তোমার হাত ধরেন, আবার ওঠো। ভগবদ্গীতায় তিনি বলেন, যে আমাকে হৃদয় দিয়ে ডাকে, আমি তার জন্য সমস্ত কিছু ছেড়ে দিই। তুমি যদি আজ চুপচাপ কাঁদো, মনে রেখো, কৃষ্ণ জানেন, তিনি দেখতে পাচ্ছেন, এবং তিনি তোমাকে ধীরে ধীরে টেনে নিচ্ছেন এমন এক জগতে যেখানে কাঁদতে হয় না, লড়তে হয় না, শুধু বিশ্বাস রাখতে হয়। তুমি কি এমন একজন যে সব সময় ভালোবাসা দেয়, যে সব সময় আগে ফোন করে, আগে খোঁজ নেয়, আগে ক্ষমা চায়? আর সেই মানুষটি কখনো তোমার কষ্ট বোঝে না, ভালোবাসা ফিরিয়ে দেয় না, অথবা কৃতজ্ঞতাও প্রকাশ করে না। তখন মনে হয় আমি একতরফা ভালোবাসছি, আমি দিচ্ছি, সে নিচ্ছে, আমি বুঝছি, সে বুঝছে না। শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসা একতরফা হলে তা আত্মিক হয় না। যেমন ফুল শুধু সুবাস দেয় না, মধুও গ্রহণ করে। সম্পর্ক মানে শুধু ত্যাগ নয়, মানে ভারসাম্য। ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে শুধু নির্দেশ দেননি, বরং তার প্রশ্ন শুনেছেন, দ্বিধা বুঝেছেন। সম্পর্ক মানে বোঝানো নয়, বোঝাও। তুমি যদি এমন সম্পর্কে থাকো যেখানে শুধু তুমি করছো আর কেউ ফিরিয়ে দিচ্ছে না, সেটা অন্যায়। শ্রীকৃষ্ণ বলেন, যেখানে ভালোবাসা থাকে সেখানে শ্রবণ, সমঝোতা এবং শ্রদ্ধাও থাকে। তুমি যদি ভাবো আমি দেব, তবেই প্রমাণ হবে আমি ভালোবাসি, সেটা ভুল। ভালোবাসার মানে নিজেকে শেষ করে দেওয়া নয়। কৃষ্ণ রাধাকে ভালোবেসেছিলেন, কিন্তু নিজেকে হারাননি। রাধাও কৃষ্ণকে ভালোবেসেছিলেন, কিন্তু আত্মসম্মান হারাননি। ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন দুজনে মিলে একে অপরকে ভরিয়ে তোলে, একতরফা না হয়ে। তুমি যাকে ভালোবাসো, সে যদি তোমার ভালোবাসার মর্যাদা না দেয়, তবে সেটা সহ্য করা তোমার দয়া নয়, নিজের প্রতি অবিচার। কৃষ্ণ কখনো এমন সম্পর্ক চান না যেখানে একজন শুধু কাঁদে আর অন্যজন চুপ থাকে। তুমি যেভাবে ভালোবাসো সেভাবেই গ্রহণ করতে শেখো, কারণ ভালোবাসার মানে শুধু ত্যাগ নয়, ভালোবাসা মানে আত্মসম্মান রক্ষা করেও প্রেমে থাকা। তুমি কি প্রতিবার ভুল না করেও ক্ষমা চাও? তুমি কি প্রতিবার আগে এগিয়ে যাও শান্তি ফিরিয়ে আনতে? তবে ভেবে দেখো, এটা কি সত্যিকারের সম্পর্ক? শ্রীকৃষ্ণ বলেন, যেখানে ভারসাম্য নেই সেখানে শান্তি নেই, আর যেখানে শান্তি নেই সেখানে আমি নেই। ভালোবাসো, কিন্তু নিজের আত্মাকে ভালোবেসে। সম্পর্ক টিকিয়ে রাখো, কিন্তু নিজের সম্মান হারিয়ে নয়। গ্রহণ করতে শেখো, কারণ ঈশ্বরও শুধু দেন না, তোমার হৃদয় থেকে প্রেম গ্রহণ করেন। তুমি কি বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছ? প্রতিদিন কাজ করো, স্বপ্ন দেখো, মানুষকে ভালোবাসো, তবু কিছুই ঠিকঠাক চলছে না। মনে হচ্ছে যেন সব কিছু তোমার বিরুদ্ধে কাজ করছে, কেউ পাশে নেই, পরিশ্রম ফল দিচ্ছে না। তখন মনে হয়, ভগবান কি আমায় দেখছেন না? তখনই কৃষ্ণ বলেন, সবচেয়ে গভীর অন্ধকার আসে যখন সূর্য উঠতে থাকে। তুমি অপেক্ষা করো, আমি তোমার সঙ্গে আছি। এখন আমরা জানব কেন জীবনে সব এলোমেলো হয়ে যায়, আর সেই সময় কৃষ্ণ কি শিক্ষা দেন। তুমি হয়তো চেষ্টা করছো, কিন্তু প্রস্তুতি ছাড়া। তুমি চাইছো ফল,
কিন্তু ভিত মজবুত নয়। কৃষ্ণ বলেন, ফল তখনই আসে যখন তুমি শুধু চাও না, নিজের ভিতরের শক্তিও জাগাও। জীবন থেমে যায় তখনই যখন তুমি বাহ্যিক দিকে মনোযোগ দিয়ে ভিতরটাকে উপেক্ষা করো। তুমি প্রস্তুত হও, ফল আসবেই। তুমি যখন ব্যথায় থাকো, কৃষ্ণ চুপ কেন? তুমি যখন হারাচ্ছ, তিনি উত্তর দেন না কেন? কারণ তিনি বলেছিলেন, যখন আমি তোমার পরীক্ষা নিই তখন আমি চুপ থাকি। কারণ এই সময় তোমাকে তোমার আত্মা জাগাতে হবে। যখন কৃষ্ণ চুপ থাকেন তখন বুঝতে হবে তিনি যাচাই করছেন তুমি কতটা দৃঢ়, তুমি তার উপর ভরসা রেখেছ কিনা। কিছু যদি বারবার হাতছাড়া হয়, কিছু যদি তোমার নিয়ন্ত্রণে না থাকে, তবে সেটা হয়তো তোমার জন্যই ছিল না। কৃষ্ণ বলেন, যেটা তোমার তা চাইলেও যাবে না, আর যেটা যাবে সেটা ধরে থাকলেও হারাতে হবে। তুমি হয়তো চেষ্টা করছো ভুল জায়গায়, ভুল মানুষের জন্য, ভুল স্বপ্নের পেছনে। জীবন ঠিকঠাক চলে না কারণ তুমি ভুল দিকে দৌড়াচ্ছ। তুমি হয়তো ভাবো আমি পারি না, আমার ভাগ্যে নেই, সবাই ভালো কিন্তু আমি। এই ভাবনাটাই তোমার সব কিছু আটকে রাখে। কৃষ্ণ বলেন, আমি তোমার ভেতরে আছি। যদি তুমি নিজেকে ছোট ভাবো তাহলে আমাকেও অবজ্ঞা করো। তুমি যদি নিজেকে সম্মান করো, সাহস দেখাও, অন্তরের শক্তিকে জাগাও, তখনই দেখবে জীবন বদলে যাচ্ছে। জীবনে কিছুই ঠিকঠাক চলে না কারণ তুমি নিজের সঙ্গে ঠিকঠাক আচরণ করো না। তুমি কি কাউকে সত্যিকারের ভালোবেসেছিলে কিন্তু সে তোমার ভালোবাসা বুঝল না? তুমি কি এমন কারোর জন্য চোখের জল ফেলেছ যে একবারও ফিরে তাকায়নি? তুমি কি অপেক্ষা করছো এমন কারোর জন্য যে কখনোই আসবে না? তখন কৃষ্ণ বলেন, তুমি যদি ভালোবাসো তা মহত্বের, কিন্তু যদি নিজের ভালোবাসার জন্য নিজের আত্মাকে ধ্বংস করো তাহলে তুমি ভগবানের সৃষ্টিকে অবহেলা করছো। রাধা কৃষ্ণকে ভালোবেসেছিলেন কিন্তু তিনি কৃষ্ণকে পাননি, কিন্তু তবুও সেই প্রেম ইতিহাসে অমর। কারণ ভালোবাসা মানেই আমার হও এটা নয়। কৃষ্ণ বলেন, তুমি যদি কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসো তাহলে সেই প্রেম তোমার আত্মাকে পরিপূর্ণ করে। অন্য কেউ গ্রহণ করুক বা না করুক, সেটা তোমার হৃদয়ে ঈশ্বরের সান্নিধ্য হয়ে থাকে। তুমি ভেঙে পড়ো না, তুমি ভালোবেসেছ, সেটাই তোমার শক্তি। তুমি কি এমন একজনকে ভালোবাসছো যে তোমার চোখের জলও উপেক্ষা করে? তবে প্রশ্ন করো, সে কি তোমার ভালোবাসার যোগ্য? শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসা কখনো অপচয় হতে পারে না যদি তা সঠিক স্থানে হয়। কিন্তু যেখানে কৃতজ্ঞতা নেই সেখানে প্রেম ধীরে ধীরে বিষ হয়ে যায়। ভালোবাসো, তবে চোখ বন্ধ করে নয়, আত্মসম্মান খুলে রেখে। কখনো কখনো কৃষ্ণ এমন মানুষকে তোমার জীবনে আনেন যে তোমাকে ভালোবাসবে না, কারণ সেই মানুষই তোমাকে শেখাবে তুমি নিজের হৃদয়কে কতটা অবহেলা করো। তুমি যাকে সব কিছু দিয়েছিলে সে যদি ফিরে না তাকায় তাহলে সেটা তোমার ভুল নয়, সেটা ঈশ্বরের পাঠ। তুমি যেন বুঝতে শেখো কাকে ভালোবাসা উচিত আর কাকে নয়। তুমি যদি কাউকে ভালোবাসো আর সে ফিরে না তাকায়, তবে ফিরে এসো নিজের হৃদয়ে। কৃষ্ণ বলেন, তুমি যদি আমাকে ভালোবাসো, আমি কখনো ফিরে তাকাতে ভুল করি না। যাকে তুমি ভালোবাসো সে যদি চলে যায়, কৃষ্ণ বলেন, তুমি একা নও, আমি সেই প্রেমে রয়ে গেছি। তুমি শুধু চোখ বন্ধ করে আমাকে অনুভব করো। তুমি ভেঙে পড়ো না, তুমি রাধার মতো প্রেম করো। ফিরে পাও বা না পাও, তোমার হৃদয় কৃষ্ণের মতো বিশুদ্ধ হোক। তুমি কি এমন কিছু হারিয়েছ যা তোমার জীবনটাকে থামিয়ে দিয়েছে? একটা সম্পর্ক, একজন মানুষ, কোনো স্বপ্ন বা সুযোগ? মনে হচ্ছে এরপর তো আর কিছুই নেই। তখন কৃষ্ণ বলেন, তুমি যা হারাও আমি তা গুণে রাখি। আমি জানি তুমি কাঁদছ, কিন্তু আমি কখনো কাউকে শূন্য হাতে ফেরাই না, শুধু সময় নিয়ে ফিরিয়ে দিই, কারণ আমি পূর্ণ করে দিই। তুমি যখন কিছু হারাও তখন তুমি শুধু কাঁদো না, তুমি শেখো, তুমি ভাঙো,
কিন্তু সেই ভাঙা ভেতরের কাঠামোকে শক্ত করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমার কাদা চোখও দেখি, আর তোমার ভিতরের আলোও দেখি। যখন তুমি হারাও, তখন আমি তোমায় নতুন কিছু দেওয়ার জন্য প্রস্তুত করি। তুমি যে সম্পর্কটা হারিয়েছ, যে সুযোগটা গেল, কৃষ্ণ তা কেড়ে নেননি। তিনি শুধু সরিয়ে দিয়েছেন, কারণ সেটা তোমার ক্ষতির কারণ হতো। যা চলে যায় তা তোমার জন্য ছিল না, আর যা আসে তা তোমার জন্য তৈরি করা হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমার জীবনে যা রাখি তার মানে আছে, আর যা সরিয়ে দিই সেটাও আশীর্বাদ। তুমি যদি ভাবো আমি ধৈর্য রাখছি মানেই চুপ করে অপেক্ষা করা, তাহলে বোঝনি কৃষ্ণের ভাষা। ধৈর্য মানে হলো নিজের ভেতরের কষ্ট সত্ত্বেও বিশ্বাস রাখা যে কৃষ্ণ কিছু ভালো তৈরি করছেন। তিনি বলেন, তুমি কাঁদো, ঠিক আছে, কিন্তু আমার উপর ভরসা রাখো, কারণ আমি সব শুনি, শুধু ধৈর্য রাখো। তুমি হয়তো ভেবেছিলে সেই মানুষটাই ছিল সেরা, সেই কাজটাই ছিল জীবনের মোড়, কিন্তু কৃষ্ণ তোমাকে এমন কিছু দেবেন যা তোমার চিন্তার বাইরেও ছিল। তিনি বলেন, আমি কখনো তোমার ক্ষতি চাই না, আমি তোমাকে বড় করে তুলতে চাই। তাই কখনো যদি আমি কিছু নিই, তবে সেটা ফিরিয়ে দেব বহু গুণে। তুমি শুধু বিশ্বাস রাখো, ধৈর্য রাখো, হাঁটতে থাকো, কৃষ্ণ আছেন, সব ঠিকঠাক হচ্ছে। তুমি কি এমন অবস্থায় আছো যেখানে বারবার চেষ্টা করছো কিন্তু সফলতা আসছে না? প্রতিটি দরজা বন্ধ হয়ে যাচ্ছে, প্রতিটি স্বপ্ন যেন ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। তুমি ভাবছো এত কষ্ট করেও কিছু হলো না। তখন কৃষ্ণ বলেন, আমি তোমার সব চেষ্টা দেখেছি, কিন্তু আমি জানি কখন তোমার জন্য সফলতা উপযুক্ত হবে। আমি কখনো তোমার প্রার্থনা অগ্রাহ্য করি না, শুধু সময় নিই। তুমি যদি প্রস্তুত না হয়ে বড় কিছু পেয়ে যাও, তাহলে সেটা তোমাকে ভেঙে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যে সময় আমি দেরি করি, সেই সময়টুকু তুমি প্রস্তুত হচ্ছ তা বুঝতে শেখো। সফলতা আসছে, কিন্তু তুমি যদি মানসিকভাবে, আত্মিকভাবে তৈরি না হও, তবে তা তোমার ক্ষতি করবে। তুমি হয়তো ভাবছো আমি ব্যর্থ, কিন্তু কৃষ্ণ বলেন, তুমি ব্যর্থ হওনি, তুমি গঠনশীল সময় পার করেছ। একটি মন্দির তৈরি হওয়ার আগেও অনেক ইট ভাঙতে হয়, ছাঁটাই করতে হয়, ঘষে তুলতে হয়। তোমার জীবনও ঠিক তাই। সফলতার আগে তোমার চরিত্র তৈরি হচ্ছে। তুমি হয়তো বলছো, আমি তো অনেক দেরি করে ফেলেছি, আমার সময় চলে গেছে। কিন্তু কৃষ্ণ বলেন, আমি সময় তৈরি করি, আমি সময় দিই, তাই তোমার জন্য বিলম্ব বলতে কিছু নেই। যখন সময় হবে, তখন এমনভাবে আসবে যেন সেটাই তোমার জন্য লেখা ছিল। বিশ্বাস রাখো। আজ তুমি হয়তো বিছানায় পড়ে কাঁদছো, হয়তো কাউকে বোঝাতে পারছো না নিজের চেষ্টার কথা, কিন্তু কৃষ্ণ বলেন, আমি তোমার চোখের জল গুনে রাখি, তুমি শুধু থেমো না। আমি যে সফলতা নিয়ে আসব, তা তোমার কান্নাকেই প্রার্থনায় পরিণত করবে। তুমি হাঁটো, একদিন ঠিক পৌঁছবে। তুমি কি এমন কারো দ্বারা আঘাত পেয়েছো যাকে এখনো ক্ষমা করতে পারোনি? তুমি কি বারবার মনে করো, ও এমন করলো, আমি কিভাবে ভুলে যাই? তুমি কি ক্ষোভে জ্বলছো, অথচ ভিতরে ভিতরে বোঝো এই রাগই তোমার শান্তি কেড়ে নিচ্ছে? তখন কৃষ্ণ বলেন, ক্ষমা করা মানে ভুলে যাওয়া নয়, বরং নিজেকে মুক্ত করা। তুমি অন্যকে নয়, নিজেকেই মুক্ত করো। তুমি যার দ্বারা আঘাত পেয়েছো, সে নিজেই হয়তো জীবনের কোনো যন্ত্রণায় ভুগছে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তখনই কষ্ট দেয় যখন সে নিজে ভেতরে খালি বা অন্ধকারে থাকে। তুমি যেন তার অন্ধকার নিজের মধ্যে না ঢুকতে দাও, তুমি আলোকিত থেকো। রাগ ও প্রতিশোধের আগুনে প্রথমে জ্বলে যায় নিজের মন। তুমি হয়তো ভাবছো আমি ভুলে যাব না, কিন্তু কৃষ্ণ বলেন, তুমি যদি ক্ষমা না করো, তুমি সেই মানুষটির শিকারে পরিণত হও। ক্ষমা করো, যেন সেই বিষ তোমার হৃদয় পর্যন্ত না পৌঁছয়।
অনেকেই ভাবে ক্ষমা মানে দুর্বলতা, হার মানা, কিন্তু কৃষ্ণ বলেন ক্ষমা মানে তুমি আর নিজেকে কষ্ট দিচ্ছ না, নিজেকে ছেড়ে দিচ্ছ আমার হাতে, আমি বিচার করব। ক্ষমা মানে ঈশ্বরের হাতে ন্যস্ত করা আর নিজেকে মুক্ত করা। তুমি যখন কাউকে ক্ষমা করো তখন শুধু অন্যকে নয়, নিজের আত্মাকে পূর্ণ করো। কৃষ্ণ বলেন তুমি যাকে ক্ষমা করছো সে হয়তো বোঝে না, কিন্তু আমি জানি তুমি কত বড় হৃদয়ের মানুষ। তুমি ক্ষমা করো কারণ তুমি কৃষ্ণের মতো, তুমি আলোর পথে হাঁটো, ক্ষোভের নয়। তুমি কি কখনো মনে করেছো আমি তো এত প্রার্থনা করি, কৃষ্ণ কিছুই শুনছেন না? তুমি হয়তো ঘন্টার পর ঘন্টা প্রার্থনায় বসেছ, চোখের জল ফেলেছ, মন খুলে বলেছ তোমার কথা, তবুও কেন কৃষ্ণ চুপ থাকেন? তখন কৃষ্ণ বলেন তুমি চুপচাপ বসে বলছো তোমার কথা, আর আমি নীরব থেকে শুনছি। আমি সব শুনি, কিন্তু সব কিছুর উত্তর শব্দ দিয়ে দিই না, কখনো সময় দিয়ে, কখনো উপলব্ধি দিয়ে। শ্রবণের ক্ষমতা না থাকলে এমনকি বৃষ্টির শব্দও শুনতে পাই না, তেমনি হৃদয় যদি শান্ত না হয় কৃষ্ণের কণ্ঠও বোঝা যায় না। তিনি বলেন আমি নীরব নই, তুমি যদি সত্যিই মন খুলে শোনো তবে আমি প্রতিটি প্রশ্নের উত্তর দেই। তুমি শুধু হৃদয়ের কান খোলো। তুমি চেয়েছো কিছু একটা, কিন্তু তা পাওনি, তাই তুমি ভাবছো ঈশ্বর শুনলেন না। কিন্তু কৃষ্ণ বলেন আমি শুধু হ্যাঁ বলি না, আমি কখনো না, কখনো অপেক্ষা করো বলি, কারণ আমি জানি কোনটা তোমার জন্য ভালো। যেটা চাও তা নয়, যেটা প্রাপ্য সেটাই জানি কৃষ্ণ। তুমি যে কথাগুলো বলো না, শুধু অনুভব করো, কৃষ্ণ তাও জানেন। তিনি বলেন তোমার মুখের কথা বলার আগেই আমি বুঝে যাই তোমার ভিতরে কি চলছে। শুধু বিশ্বাস রেখো, আমি আছি এবং সব জানি। তোমার নীরব কান্নাও পৌঁছে যায় তার কাছে। যখন ঈশ্বর কিছু বলেন না তখন ভেবে নিও তিনি ব্যস্ত তোমার জন্য কিছু গড়তে। কৃষ্ণ বলেন আমি প্রতিদিন তোমার প্রার্থনার ইট দিয়ে ভবিষ্যতের মন্দির তৈরি করছি। তুমি শুধু ভরসা রাখো, সময় আসবে, সবই পরিষ্কার হবে। তিনি কখনো চুপচাপ থাকেন না, তিনি গড়েন। তুমি কি বারবার নিজেকে প্রশ্ন করো আমি পারবো তো? তুমি হয়তো সব কিছু হারিয়ে বসেছ, আত্মবিশ্বাস তলানিতে। তুমি ভাবছো আমি কিছুই নই। তখন কৃষ্ণ বলেন তুমি যদি তোমার এখানকার অবস্থা দেখছো, আমি জানি তুমি কি হতে পারো। আমি তোমার মধ্যে থাকা অদম্য শক্তিকে জানি। তুমি হয়তো বারবার ভুল করছো, তুমি ভাবছো আমি ভুল মানুষ, আমি কিছুই পারি না। কিন্তু কৃষ্ণ বলেন তুমি ভুল করছো না, তুমি শেখার পথে আছো। আমি তোমার প্রতিটি পদক্ষেপে আছি। তুমি হোঁচট খাও, পড়ে যাও, তবুও এগোচ্ছ তুমি। তোমাকে কেউ ভালোবাসুক বা না বাসুক, আমি তোমার পাশে আছি। তুমি হয়তো নিজের তুলনা করছো অন্যের সঙ্গে, কে কত এগিয়ে গেছে, কে কত ভালো করছে। কিন্তু কৃষ্ণ বলেন তুলনার আগুনে তুমি নিজের শান্তি পোড়াচ্ছ। আমি তোমাকে যেমন গড়েছি তুমি তেমনই অনন্য। অন্য কাউকে দেখে নিজেকে ছোট করো না, তুমি নিজেই একটি আশ্চর্য সৃষ্টি। তুমি হয়তো এখন এমন একটা সময়ে আছো যেখানে কেউ নেই, সবাই দূরে চলে গেছে, তুমি একা। কিন্তু কৃষ্ণ বলেন আমি তোমার পাশে আছি সেই সময়েও যখন তুমি নিজেকেও ভালোবাসতে পারো না। আমি তোমার চুপ থাকা, কাঁদা, ভেঙে পড়া সব কিছু বুঝি। তুমি একা নও, আমি আছি। তুমি হয়তো ভাবছো আমার অতীত এত খারাপ, আমি কিভাবে ঘুরে দাঁড়াবো। কিন্তু কৃষ্ণ বলেন আমি তোমার অতীত নয়, ভবিষ্যৎ দেখি। আমি জানি তুমি আজকে যেখানে আছো এটা চূড়ান্ত নয়। তুমি আমার আলোয় বড় কিছু হতে পারো। বিশ্বাস হারিও না, আমি তোমাকে তৈরি করছি। তুমি এখনো অসমাপ্ত এক আশ্চর্য সৃষ্টি। তুমি কি এমন একটা সময়ে দাঁড়িয়ে আছো যেখানে চারিদিকে অন্ধকার, যেখানে কোনো কিছুই ঠিকঠাক চলছে না? তুমি কি প্রতিদিন ভাবছো এত কষ্ট কেন, এত চেষ্টা করেও কিছু হচ্ছে না কেন? তখন কৃষ্ণ বলেন
তুমি কেবল পরিস্থিতি দেখছো আর আমি দেখছি তোমার শক্তি গঠনের প্রক্রিয়া। তুমি বুঝবে না এখন, কিন্তু এটাই তোমার সত্যিকারের বিকাশের সময়। যখন তুমি ভাঙছো তখন কৃষ্ণ গড়ছেন। তিনি বলেন, তুমি এখন যা হারাচ্ছ তা তুমি আসলে ছেড়ে দিচ্ছ। আমি যা প্রস্তুত করছি তোমার জন্য তা পুরনো কিছু দিয়ে সম্ভব নয়, তাই আমি পুরনো সরিয়ে নতুন আনছি। দুঃসময় মানেই তুমি রূপান্তরের আগুনে। ভেতরের শক্তি জাগছে চোখে না পড়লেও। তুমি হয়তো এখন ঝড়ের মধ্যে, মনে হচ্ছে জীবন ভেঙে পড়েছে। কৃষ্ণ বলেন, যেমন সূর্য উঠতে সময় লাগে তেমনি তোমার জীবনের আলোও আসবে ধীরে ধীরে। ঝড় কোনোদিন চিরকাল থাকে না। তুমি শুধু মনকে স্থির রাখো, নিজের উপর বিশ্বাস রাখো আর আমায় স্মরণ করো, আমি আছি। তুমি হয়তো ভাবছো জীবনে কিছুই ঠিকঠাক হচ্ছে না, কিন্তু কৃষ্ণ বলেন, হ্যাঁ, হয়তো পরিস্থিতি ঠিক চলছে না, কিন্তু তুমি থেমে যাওনি। এটাই তোমার জয়। তুমি ভেঙে পড়েও উঠে দাঁড়াও, এটাই শক্তি। আমি তোমার পাশে আছি, কারণ তুমি চলতে জানো। চলা মানেই জীবন এখনো তোমার ভেতরে জীবন্ত। তুমি যখন হাল ছেড়ে দিতে চাও, তখন কৃষ্ণ বলেন, এই যে তুমি ক্লান্ত, নিঃশেষে ভেঙে পড়া, আমি এখানেই সবচেয়ে কাছাকাছি থাকি তোমার। আমি তোমাকে হাত ধরে টেনে তুলি, যদিও তুমি অনুভব করতে পারো না। তুমি হেঁটে চলো, কাঁদতে কাঁদতে হলেও, কারণ প্রতিটি পদক্ষেপ কৃষ্ণের দিকে যাচ্ছে। কৃষ্ণ তোমাকে শুধু গন্তব্যের প্রতিশ্রুতি দেন না, তিনি তোমার যাত্রার প্রতিটি পদে পাশে থাকেন। তুমি চলতে থাকো, কারণ এই চলাটাই তোমার আত্মার সত্যিকারের বিকাশ। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম করুণাময় ঈশ্বরের কৃতজ্ঞতায় আপনার জীবন হয়ে উঠুক সার্থক, পরিপূর্ণ ভালোবাসায়। জয় শ্রীকৃষ্ণ।